শুভেচ্ছা তোমাদের অনলাইনে ক্লাস দেখার জন্যে। হ্যাঁ, আর আজকে আমাদের বিষয় হচ্ছে তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের পঞ্চম অধ্যায়। এর আগে আমরা পড়ছিলাম অর্ধবার্ষিকে, যেগুলো অধ্যায় আমরা ওগুলো মোটামুটি পড়ে নিচ্ছি। এখন আমি পড়াবো যে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য। যেমন দেখো, এখানে বোঝা যাচ্ছে দেব দেবী ও পূজা পার্বণ। এখন দেব দেবী কি আর পূজা পার্বণ কি? দেব দেবী বলতে আমরা তো বুঝি লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু। আর পূজা পার্বণটা কি? পূজা বলতে আমরা যা কিছু উপকরণ দিয়ে পূজা করে থাকি। আর পার্বণ বলতে উৎসব। এখন দেখি আমরা বললাম কি ঈশ্বরের নিরাকার হলেও ও জগতের প্রয়োজনে রূপে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন। এখন হচ্ছে নিরাকার, এখন আবির্ভূত হয় না সবসময়। যেমন দেখো না যে কোনো সময় আমরা কী করি, দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্যে কি পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন। তখন কি সাধুদের এবং পরিত্রাণের জন্য এবং ধর্ম স্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন। ঈশ্বর যখন গুণ বা শক্তি রূপে প্রকাশ পায় তখন দেবদেবী বলে। ঈশ্বরের গুণ ও শক্তি মানে এটা হচ্ছে কি, যেমন লক্ষ্মী, সরস্বতী অনেকে আছে, প্রত্যেকটার একটা শক্তি গুণের অধিকারী। যেমন লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, দুর্গা হচ্ছে শক্তির দেবী। এগুলো হচ্ছে একটা শক্তির অধিকারী। পূজা, এখন আমরা দেখো পূজা বলতে, পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা বা নিবেদন করা। পূজা বলতে বোঝানো হয় ঈশ্বরের প্রতি। পূজা বলতে ঈশ্বরের প্রতি, যেমন আমরা প্রতীক বলতে বুঝাই। যেমন আমরা এখন আমাদের পূজা আসতেছে, প্রতীক বানিয়ে প্রতিমা বানিয়ে সেখানে সুন্দর করে সাজে একটু ঘর করে তারপর প্রতিমা নির্মাণ করার পরে যা যা আমাদের করণীয় যেগুলো আমরা করে থাকি। পূজা করে থাকি ঈশ্বরের প্রতি। বিভিন্ন দেবদেবীর ফুল ও ফল দিয়ে, হ্যাঁ, নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা বা প্রশংসা করা হয়। তখন আমরা কি করি, ফুল ফল, হ্যাঁ, বেলপাতা, যাবতীয় আমাদের যেগুলো যেগুলো পূজার দরকার আমরা এগুলো দিয়ে পূজা করে থাকি। এখন আসতেছে পার্বণ। পার্বণটা কি? পূজার পরে যে আমাদের একটা পার্বণ শব্দের অর্থ হচ্ছে পর্ব বা উৎসব। পার্বণ শব্দ হচ্ছে পর্ব বা উৎসব। উৎসব মানে হচ্ছে আনন্দপূর্ণ অনুষ্ঠান। আনন্দ, এই যে আমাদের আসতেছে পূজা, দুর্গা পূজা, এখন আমরা কি একটা আনন্দ, এই কাপড় চোপড় কেনাকাটা, তারপরে মানে অনেক কিছুই কেনাকাটা, যেমন খাওয়ার জন্যে এটা নিতে হবে, ওটা নিতে হবে, আনন্দগুলো। আর পূজার যে কাপড় চোপড় কেনা একটা আনন্দই পড়ে যায়, সেরকম হচ্ছে আনন্দপূর্ণ অনুষ্ঠান এবং ঈশ্বর বা দেবদেবীর প্রতি ভক্তি সৃষ্টি করা। যখন আমরা কী করি, মন্দিরে যাই, নতুন কাপড় চোপড় পরে, তারপরে এর সাথে বন্ধুবান্ধব বিনিময়ে আমরা অনুভব করি, তারপরে নতুনভাবে আরও মনে হয় অন্যরকম হয়ে যায় একটা আমাদের। হ্যাঁ, এই সকল বিষয়ে মানে এই ভক্তি সৃষ্টি করে। এই সকল বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ, আবার মন্দির সাজানো, ঢাক ঢোল, ঘণ্টা, কাশি, শঙ্খ ইত্যাদি বিচিত্র ধর্মীয় খাওয়া দাওয়া আনন্দমূলক অনুষ্ঠান। তাহলে এখানে হচ্ছে কি, যেমন আমাদের ওই যে বললাম কিছুক্ষণ আগে যে সাজানো হয়, ওখানে সাজানোর পরে আমরা কি করি, ওখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের, যেমন এখানে হচ্ছে যে ঢাক ঢোল, ঢাক না হলে তো আমাদের পূজা হবে না। হ্যাঁ, ঢাক ঢোল, কাশি, শঙ্খ এগুলো থাকবে। আর বিচিত্র ধর্মীয়, যেমন পূজা আমরা শেষ করি, শেষে আমরা অঞ্জলি দিয়ে থাকি। তখন শেষের দিকে আমরা কি করি, করার পরে আমরা বিচিত্র ধর্মীয় খাওয়া দাওয়া বা আনন্দ অনুষ্ঠানে কি উপভোগ করি। এখন হচ্ছে আমাদের পূজার বিধি। পূজার বিধিটা কি? হিন্দু ধর্মের পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করা হয়। এই নিয়মগুলো হলো পূজার বিধি বলে। যেমন পূজা হতে প্রতিমা, ঘট পট, ছবি, মণ্ডল, শালগ্রাম, পুষ্পক, শিবলিঙ্গ, জল, এই 8টি পূজাকে পূজার আধার বলে। এইগুলো দিয়ে কি আমরা পূজা করে থাকি। তাহলে এখন এগুলো নিয়ে পূজার আধার করা হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলো করে এবং এগুলো নিয়ে আমরা
আমাদের সামনে পূজা আসতেছে, আমরা আনন্দ উপভোগ করি। সবাই সুস্থ আগামীতে পরের চ্যাপ্টারে পিস্টারগুলো পড়ে আসবা। আমরা